বুঝবো আসলে আমাদের মেন থিমে কোনো পরিবর্তন ছাড়া এক্সট্রা ফিচার যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা কি ইউজ করি চাইল্ড থিম ব্যবহার করে থাকি। অথবা ধরো আমাদের নিউজ পেপার আছে, কি আছে বলতো, নিউজ পেপার থিম আছে, ডিবি ডিবি থিম আছে, বি থিম, তারপর B7 থিম আছে, এবার আছে উড মার্ট আছে, তাই না? তো একটা ফাংশন মেন থিমে আছে ধরো, বা একটা ডিজাইন মেন থিমে আছে। পরবর্তী ফিচার যখন বা আপডেট দিল, ধরো উডমার্ট একটা আপডেট দিল, ওই একই ডিজাইনের উপর ডিজাইন আটটা করে রাখছে, কিন্তু সেটা আমি করতে চাইনি। আমার যদি মেন থিমটা অ্যাক্টিভ থাকে অটোমেটিক ফিচারটা পেয়ে যাবে, তাহলে আগের ফিচার আগের কোড কেটে গিয়ে নতুন কোডটা ঢুকে যাবে। কিন্তু এটা কি আমি চাইছি? তা এটা আবার ঝামেলা না? যদি আমি মেন থিমকে না করে চাইল্ড থিমকে করতাম, কাকে করতাম? তাহলে মেন থিমের কোনো পরিবর্তন ছাড়া বাড়তি যে ফিচার ডিজাইন কোডটা ছিল না, সেটা চাইল্ড থিমে কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এবং আমি সুবিধাটা কি রাখতে পারি, কাটতে পারবো। আমার মেন থিম কি কোনো কোড পরিবর্তন হবে না। এখন আমি যখন ওই একই ডিজাইন, মেন থিম তো আছে, চাইল্ড থিমে কি অন্য একটা ডিজাইন, মানে একই কোড দিয়ে অন্য ডিজাইন হয়ে গেছে, সেটা আমি ইউজ করতে না চাইলে কেটে দিব। আমার মেন থিমে কোনো সমস্যা হবে? হবে না। আসলে বুঝতে পারছো? তো চলো এটা আমি করলে বুঝতে পারবো যে চাইল্ড থিম কেন করব। আমি যাচ্ছি মেন থিমে কোনো পরিবর্তন ছাড়া কোনো ফিচার অ্যাড করতে হলে চাইল্ড থিম, এটা আমরা করবো, আরও ইজি হয়ে যাবে। তো চলো আমরা সেই কাজটা করি। আমরা এখন চলে যাচ্ছি আমাদের থিমে আওয়ার সাইট। এই একই নামে আমরা একটা ফাইল তৈরি করবো, আওয়ার সাইট চাইল্ড লিখবো, চাইল্ড থিম। ওকে, আমি এই চাইল্ড থিমকে এখন ওপেন করি। অবশ্যই আমার লাগবে কি লাগবে, যেখানে আমাদের অবশ্যই style.php লাগবে, সরি সিএসএস লাগবে। ওকে, এখানে আমার সেই কোডটা লাগবে যে কোডটার মতো পেয়ে থাকে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাপিয়ারেন্সে। ঠিক আছে, এখান থেকে আমরা কোডটা নিয়ে আসি, সরি এটা না, ওটা তো এখানে ছিল, এই যে এখানে এই উপরে কোডটা, টেমপ্লেট কোডটা। এখন আমার চাইল্ড থিম না, এটা কার চাইল্ড? আওয়ার সাইটের। এটা কিন্তু বলে দিতে হবে টেমপ্লেট নামে, আর কিছু লাগবে না। PLAT টেমপ্লেট, টেমপ্লেট নেমটা হচ্ছে আওয়ার সাইট। তাহলে আমার যে মেশিন সে বুঝবে এটা আওয়ার সাইটের এটা চাইল্ড থিম। এটা আবার প্লাগইন দিয়ে করা যায়, প্লাগইন আছে, প্লাগইন দিয়ে জাস্ট এমন ক্লিক করবো, হয়ে গেছে, হয়ে গেছে। তো আমরা এবার শিখি না কীভাবে আনতে হয় চাইল্ড, এখানে বলে দিব আওয়ার সাইট চাইল্ড থিম। দেখো এটা পাইসিং এ দেখি, তো একটু যদি চলে যাই, লোকাল হোস্ট, এটা হচ্ছে আওয়ার সাইট WP অ্যাডমিন। দেখো এবার আমি যে অ্যাপিয়ারেন্সে যাই, থিমসে গেলাম, দেখি চাইল্ড থিম আছে, চাইল্ড থিম দেখো চলে আসছে অ্যাক্টিভ। কিছু প্রবলেম দেখা দিবে, সেটা আমরা ফিক্স করবো। দেখো চাইল্ড থিম দেওয়াতে কী হচ্ছে, দেখো পেয়ে গেছে। ঠিক আছে, আওয়ার সাইটটা পাইছে। ঠিক আছে, এখানে ওই যে সিএসএসটা পায় না, নর্মালি কিন্তু সিএসএসটা পায় না, এটা বলে দিতে হয়। হ্যাঁ বলে দিতে হবে, কিছু মানে থাকে, ফিক্স করতে হবে। আমার সিএসএসটা পায় নাই, কি পায় নাই? সিএসএসটা পায় নাই, এবং টেস্টিমোনিয়ালটা পায় নাই। ঠিক আছে, তুমি এখানে অ্যাডমিন ক্লিক করো, আমরা করছি এখন মেইন থিম করি না কিন্তু, দেখছো আমার সাথে মেইন থিম না। আমরা এখন যত ফিচার আমরা আপডেট করবো, তাই না, সবগুলো কোথায় আসবে বলতো? কোডটা আওয়ার সাইডে, কোথায় আসবে? আওয়ার সাইডে আসবে। আমার মেইন থিমে কোনো প্রবলেম হবে না, কোনো কোড পরিবর্তন হবে না, মেইন থিমটি থাকবে। বাড়তি যত ফিচার আমি অ্যাড করতে থাকবো, আপডেট করতে থাকবো, সব কার উপর আসবে? আওয়ার সাইড। এতে আমার মেইন থিমে কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। এই জন্য আমরা চাইল্ড থিমটা ব্যবহার করে থাকি, যে আমার মেইন থিমের কোড কোনো পরিবর্তন হবে না। আবার চাইল্ড থিম করবা, চাইল্ড থিম ফাইল এখানে কম, শুধু এক্সট্রা ফিচারগুলো এখানে অ্যাড হবে। আমি এটাকে এখানে অ্যাড করতে চাচ্ছি না। ধরো একই একটা ডিজাইন, ধরো আমি কি দিলাম বলতো, ধরো আওয়ার সাইড, আওয়ার সাইডে পেয়ে যাবে। হ্যাঁ এখানে পেয়ে যাবে, এখানে অ্যাক্টিভ করতে হবে। এখানে যে স্টেট আছে না, এটা পাচ্ছে না আর কি, আমি অ্যাক্টিভ করবো এখন। আবার টেস্টিমোনিয়ালটা এখানে সমস্যা করতেছে, এটা ফিক্স করবো। ঠিক আছে, তো চলো এটা আমরা ফিক্স করি। আমি এটা রাখছিলাম মেবি এখানে, একটু নিচে যাই, এই দেখো স্টাইল থিম। ঠিক আছে, সিঙ্গেল পেজ, এটা এখানে লিখি নাই, চলো ফিক্স করি। আমাদের কিন্তু সিএসটা পাই নাই, তো সিএস বলে দিতে হবে। তো
তো সিএস বাজার আমার কি লাগবে, অত অবশ্যই ফাংশনস লাগবে, ঠিক আছে, ফাংশনস ডট ডট পিএইচপি। ওকে, তো আমরা এখানে আমাদের কি করি, পিএইচপি আমাদের যে কোডটা ছিল ওটা নিয়ে আসি আমরা এখানে। ফাংশনস হচ্ছে এই যেটা, এই যে বুটস্ট্র্যাপিংটা, এটা না আমাদের এই যে এনকিউটা নিয়ে আসি মেন থিম থেকে আর কি। আমাদের সবই পাচ্ছে, তো সবটা দরকার নেই, আছে কি দরকার না, তাহলে আমরা জাস্ট এটা রাখি, এগুলো দরকার নেই। মেন আওয়ার সাইট স্টাইল দিতে পাচ্ছি কিনা আবার, ক্যান নট কি রিডিক্লেয়ার আওয়ার অ্যাসেট, দেখি তো ডিক্লেয়ার মেন সাইট চেঞ্জ করি। তাহলে একটা কাজ করি আমরা, ম্যানুয়ালি করে দিই প্যারেন্ট স্টাইল, এখানে হচ্ছে গেট প্যারেন্ট থিম, এই যেটা গেট প্যারেন্ট হচ্ছে থিম ফাইল URI, এর নাম হচ্ছে কি, নাম হচ্ছে স্টাইল স্টাইল ডট CSS। ওকে, আর এগুলো দরকার নাই, রিফ্রেশ। এটা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আওয়ার সাইড চাইল্ড দিয়ে দিই, যেহেতু এই ফাংশন নাম অলরেডি আছে আমাদের, তাহলে ফাংশন চেঞ্জ করি। ঠিক আছে, রিফ্রেশ, এই দেখো হয়ে গেছে। ঠিক আছে, আমার দেখি চাকরি পাইছে কিনা আসলে এটা দেখি তো একটু, ভিউ পেজ সোর্স একটু নিচে যাই, প্যারেন্ট থিম কি পাইছে একটু চেক করি, প্যারেন্ট স্টাইল এটা পাচ্ছে আওয়ার সাইড থেকে, আমার চাইল্ড থিম থেকেও দেখি, চাইল্ড থিম এই দেখো এটা পাইছে আওয়ার সাইড স্টাইল CSS, এটা হচ্ছে আওয়ার সাইড কি থিম, চাইল্ড থিম, এই দেখো আসছে কি, অ্যাস্টেরিক্স হয়ে যায়, চলে আসছে না, চলে আসছে কিন্তু। ঠিক আছে, এখানে থিমের পাথ না URI, এখানে হবে কি ফুল থিম URI দিই, URI। আর এটা স্টাইল হচ্ছে আমার, ওটার নাম কি ছিল, মেনটার নাম ছিল স্টাইল না, হ্যাঁ স্টাইল, পাথ হবে না URI হবে, ঠিক আছে, পাথ হবে না URI হবে। এক্ষেত্রে আমার কি হবে না বলতো, যে আমার যে হেডার ইমেজটা এটা পাবে না, আমার বলে দিতে হবে, চাইল্ড থিম কি করতে হবে বলে দিতে হবে। দেখো এখানে দিলাম, অ্যাড করলাম, এটা বলে দিতাম স্কিপ ক্রপিং থাকো, দেখো পেয়ে গেছে, পাবলিশ পাই গেছে না, ওকে ফাইন, ফিক্স হয়ে গেছে। তার মানে আমরা জানলাম চাইল্ড থিম ইউজ করলে কি হয়, স্টাইলটা কিন্তু পায় না বলে দিতে, অন্যান্য ফাইল সব কিন্তু পেয়ে গেছে, খেয়াল করছি না যাই না, সবগুলো কিন্তু পেয়ে গেছে, ওটা চেক করবো আমরা, ওটা ফাইলটা পাই নাই, টাইনি স্লাইডার পাই নাই, দেখো সব পাই গেছে, দেখো যে বুটস্ট্র্যাপ, ফেদার লাইট এটা দিব আমরা, টাইনি স্লাইডার স্ট্রেসিস সবগুলো পাই গেছে না, জাস্ট নর্মালি আমাদের কি মেন স্টাইলটা পায় না, এটা বলে দিতে হবে। ঠিক আছে, আর এখানে পাথ না আমরা কি দিব URI। ওকে, ফাংশন নেম চেঞ্জ করবো, চাইল্ড অ্যাসেট। এখন আমরা যদি এখন খেয়াল করো, আমি কিন্তু এই ইমেজ চেঞ্জ করছি না, খেয়াল করছো, এটা কি আমার মেন থিম চেঞ্জ হয়েছে না, আমি যে মেন থিম করে দেখাতাম, মেন থিমটা আগের রয়ে গেছে, দেখো মেন থিম কোনো হচ্ছে চেঞ্জ হয় নাই। ঠিক আছে, আমি চাচ্ছি আমার মেন থিম কোনো চেঞ্জ হবে না, যত চেঞ্জ হবে চাইল্ড থিমে হবে, চাইল্ড থিম আমি কি হতে নিজের মতো করে, আমার প্যারেন্ট থিম ঠিক থাকবে, এটার উপর দিয়ে আমি যত আপডেট যত ফিচার অ্যাড করি না কেন চাইল্ড থিমের উপরে যাবে, মেন থিম কিচ্ছু হবে না। আমি যাতে অঙ্ক করতে পারি, চাইল্ড থিমটা সকল ডিজাইন রাখতে পারি, কেটে দিতেও পারি বা মডিফাই করতে পারি, তাই আমরা অলওয়েজ কী করবো, চাইল্ড থিম অ্যাক্টিভ করবো। কোনো ফিচার অ্যাড করতে চাইলে, আপডেট করতে চাইলে কোথায় হবে, চাইল্ড থিমের উপর হবে, মেন থিমের উপর হবে না। এখন আমার সমস্যা হচ্ছে কি পাচ্ছে না, সেটা হচ্ছে আমার টাইনি স্টাইলটা পাচ্ছে না, মানে CSS-টা পাচ্ছে না, একটা CSS আছে, আমি যদি রিফ্রেশ করি চাইল্ড থিম একটা ফাইল পাচ্ছে না। ঠিক আছে, সেই ফাইলটা আমি নিয়ে আসি, এই যেটা হচ্ছে অ্যাসেটে যায় JS ফাইলটা পাচ্ছে, JS কোনটা, মেনটা পাচ্ছে না। ঠিক আছে, কারণ মেনটা অ্যাক্টিভ করে না, এটা অ্যাক্টিভ হয় নাই, কারণ টাইনি স্লাইডার কিন্তু পাই গেছে, কিন্তু এই দেখো টাইনি স্লাইড কোথায়, এই টাইনি স্লাইডার CSS পাই গেছে, JS পাইছে কি দেখি তো,
টাইনিয়েস্ট জেস পাইছে, কিন্তু মেন দেখো এই যে মেন এটা পাচ্ছে না, দেখছো মেনটা পাচ্ছে না। ঠিক আছে, মেনটা আমি নিয়ে আসি, ফাইলটা বলে দিই, তা তো হয়ে গেল। আমি এই অ্যাসেট পুরো নিয়ে আসি, অ্যাসেটটা নিয়ে আসি কই দিব, চাইল্ড থিমে দিব, যেহেতু চাইল্ড থিমটা পাচ্ছে না। এখানে বাকি সব যে সিএস পাচ্ছে, তারপর আর কি আছে বলতো, এটাও পাচ্ছে, এটা লাগবে না, এটা লাগবে জাস্ট এটা, মেইনটা পাচ্ছে না। দাও রিফ্রেশ করলাম, এটা সলভ হয়ে গেছে। জাস্ট আমি কি করলাম, যেহেতু আমার মেন ফাইলটা পাচ্ছে না চাইল্ড থিমে, জাস্ট ওই ফাইলটা এনে দিচ্ছি, শুধু মেন থিম থেকে এখানে এনে দিচ্ছি, জাস্ট মেইনটা, মেইন ডট যে এটা পাচ্ছে না, চাইল্ড থিমে নিয়ে এসে দিচ্ছি। ঠিক আছে, পার্ট ঠিক থাকবে। এখন দেখো রিফ্রেশ করে দেখো, এই দেখো পেয়ে গেছে। এই কোডটা পাই নাই, কোনটা, এই যে আমাদের এই যে মেইন ডট জেসটা পাই নাই। ওকে, তাহলে সলভ হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, হ্যাঁ, সিঙ্গেল পেজ উইথ ইউজ চাইল্ড থিম। আমি যদি এখন প্যারেন্টের যে সিঙ্গেল পেজ আছে না পোস্টের জন্য, হ্যাঁ, এটাকে এখন মডিফাই করব, মানে আমার প্যারেন্টের আগের ডিজাইন ঠিক থাকবে, আমি চাচ্ছি যে প্যারেন্টের চেঞ্জ না করে আমি আমার মতো চেঞ্জ করবো। তাহলে আমি কোথায় করবো ওটা, চাইল্ড থিমে। তো চাইল্ড থিম আমরা এই কাজটা করি, আবার চাইল্ড থিমে নিয়ে আসি। এই যেখানে কি এটা সিঙ্গেল, যে আমি আসলে পরিবর্তনটা করতে যাচ্ছি না, প্যারেন্ট থিম করতে যাচ্ছি না, সিঙ্গেল ডট পিএইচপি। তাহলে আমার প্যারেন্টের ডিজাইনটা কোথায়, চলো নিয়ে আসি, প্যারেন্ট কোথায়, প্যারেন্ট সিঙ্গেল ডট পিএইচপি, এখান থেকে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি, নিয়ে আসলাম, একই কোড না। ওকে ফাইন, এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, এই দেখো, এবার আমরা আমাদের যে থাম্বনেলটা আছে, থাম্বনেল কোথায়, একটু যাই, আমাদের যে পোস্ট যদি পড়ছে, পোস্ট কোথায়, পোস্ট কি সমস্যা করতেছে দেখি তো, ব্লগ পোস্ট, এখন চাইল্ড থিম কাজ করতেছে। এখানে গেলাম, এই যে এখানে দেখো ডিজাইন পাচ্ছে, তাই না। চলো আমরা এখন একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে আমি না রাখি পোস্ট, ধরো থাম্বনেল, এখন আসছি কোথায়, চাইল্ড থিমে। আমাদের মেন থিমে কি আসছি আমি, না মেন থিমে ডিজাইন রয়ে গেছে না, হ্যাঁ, এটাকে রাখো আমি কি লার্জ, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে থাম্বনেল, দেখে চেঞ্জ হয় কি না, রিফ্রেশ করলাম, চেঞ্জ হয়ে গেল, তাই না। এটা করছি কোথায়, চাইল্ড থিমে। এখন কোনো কারণে আমার চাইল্ড থিমে কোনো কনফ্লিক্ট হলো, সমস্যা হলো, তখন আমি কী করলাম, আমার মেন প্যারেন্ট থিমটা অ্যাক্টিভ করে দিলাম। তাহলে খেয়াল করো, প্যারেন্ট থিম ডিজাইন কি চেঞ্জ হয়েছে, এই জন্য আমরা কি রাখি, প্যারেন্ট থিমটা সবসময় কি রাখি, ইউনিক করে রাখি, কোনো চেঞ্জ করি না। একবার ক্রিয়েট হয়ে গেলে সেটা আমরা কি করি না, পরিবর্তন করি না। সব এরপরে যত মানে একটা কাজে আরও কিছু পরিবর্তন করতে চাইলে আমরা কি করি, চাইল্ড থিম ইউজ করি। খেয়াল করছো না তুমি, যে চাইল্ড থিম আমি করছি আরও ডিজাইন করছি না, হ্যাঁ। আর মেন থিম সমস্যা হয়েছে, মেন থিমে কিচ্ছু হয় না, দেখছো। ওকে, আমি যখন চাইল্ড থিম ইউজ করবো তখন কি হবে, চাইল্ড থিম একটা প্রায়োরিটি পাবে, মেন থিম পাবে না, মেন থিম ওই ডিজাইনটা পাবে না। আমি তো একই কোড দেখো নিয়ে আসছি না এখানে, খেয়াল করো, সব কোডটাও কপি করে নিয়ে আসছি না, জাস্ট যেটা পরিবর্তন করবো, যে কোডটা বা অ্যাড করবো সেটা কিন্তু পরিবর্তন করছি, শেষ। তাহলে আমরা এই যে আমি কাজ করলাম, এটা এখানেও সেম আছে, কোথায় গেল এটা, একটু নিচে যায়, সিঙ্গেল ডট পিএসপি, এটা হচ্ছে আমার প্যারেন্টেরটা। এই যে দেখো, এটা কিন্তু তখন প্রায়োরিটি কম পাবে, প্রায়োরিটি বা চাইল্ড থিমেরটা কোনটা পাবে, চাইল্ড থিমেরটা পাবে। এটা ক্লিয়ার। এরপর দেখো আমি আরও কাজ করি, কি কাজ করব দেখো, হ্যাঁ, ওভাররাইট বলতে কি বোঝাচ্ছি, প্যারেন্টের উপর আমি আরও যদি কোনো ফাংশন বা কোডে কি প্রায়োরিটি বাদ যায়, ঠিক আছে। ফার্স্ট ফরম্যাট, ফার্স্ট টেমপ্লেট, আমি এটা কোথায় বসে জানো, আমি একটু যাই, ব্লগ পেজে যাই, দেখো এখানে যে আইকনগুলো পাচ্ছে, পোস্ট ফরম্যাট, অডিও, ভিডিও, ইমেজ, খেলা আছে, এই যেটা হচ্ছে এখানে পোস্টে যাই, অল পোস্ট, এখানে গেলাম, এই যে এটা ফরম্যাটটা আমি কি বললাম না, আমার চাচ্ছি যে এই পোস্টের যে কোড না, আমি যেখানে যাই, ধরো এই যে এখানে, এটা কি অডিও, এই যে অডিও, আমি যাচ্ছি, হ্যাঁ, আগের মেন থিম ডিজাইন ঠিক আছে, কিন্তু আমি বান্দা কি করতে যাচ্ছি, আমি চাচ্ছি যে এখানে একটা অডিও লেখা, টেক্সট থাকবে, অডিও লোগো আরেকটা হবে। আমার মেন যে থিমটা বানাইছে তার লোগোটা ভালো লাগে নাই, আর আমি তো পরিবর্তন, তাই না, আমি কি করব, পরিবর্তন করব। তখন আমি কি করতে পারি, আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমি সরাসরি এই যেখানে দেখো প্যারেন্টিং কোনটা, প্যারেন্ট হচ্ছে আওয়ার সাইড,
ফরম্যাট হচ্ছে এটা না, পোস্ট ফরম্যাট। এটা কপি করে নিয়ে আসি কোথায়, চাইল্ড থিমে নিয়ে আসলাম। পাথ কিন্তু সেম থাকবে, তুমি কিন্তু আবার এটা ঢুকে দেবে। এটা আমি ফাইল বানাচ্ছিলাম ওই যে আগে খেলা শিখে যাই না, অডিওর জন্য, এমের জন্য। হ্যাঁ, এখন আমি পরিবর্তন করবো কাকে, অডিওকে না? তাহলে এই সব তো দরকার নাই, যাদের পরিবর্তন করবো তারা রাখবো, সব রাখার দরকার নেই। এখন আমি চলে যাচ্ছি, এখন দেখো এখানে এসে আমার এই যে চলে আসছে কিন্তু কন্টেন্ট, অডিও কন্টেন্ট। আমি এখানে অ্যাড করবো এই যে টাইটেল, অডিও টেক্সট অ্যাড করলাম, ওদেরটাকে ওভাররাইট করে মেন থিম আমি তুমি যে বানাই না কেন, আমি চিন্তা এখানে আমার কোড থাকবে, এক্সট্রা কিছু ফিচার আমি অ্যাড করবো, ঠিক আছে? চাইল্ড থিমে করবো। তাহলে তাহলে কি আমার প্যান্ট থিম কোনো সমস্যা হবে, কোড সমস্যা হবে না তো? তার উপর ওভাররাইট করে আমি আমার ডিজাইনটাকে খাটাবো, অ্যাপ্রুভ করবো, প্রায়োরিটি বাড়াবো, ঠিক আছে? অডিও করলাম, ওকে। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা ছোট খুঁজি, এটা হচ্ছে আমাদের দেওয়া যায় লোগোতে, লোগো লোগো দিলাম কোথায় একটু দেখি, ফরম্যাট, তাই না? লোগো, আমি একটা লোগোর নাম নিয়ে আসি, ধরো অ্যালবাম দিই, ওটা আমার ভালো লাগে নেই, অ্যালবাম। দেখো অডিও কোথায় বলতো, এটা অডিও না, এ লোগো চেঞ্জ হবে, এখানে লেখা আসবে, রিফ্রেশ দেখি তো আসে কিনা, লেখাও আসছে, লোগো চেঞ্জ হয়েছে। কিন্তু আমি যদি না চাইল্ড থিমের ফিচার ধরো আমার ভালো লাগে নাই, তখন আমি কী করবো বলতো? এবার তখন আমি কি করবো, আমার মেন থিম অ্যাপ্লিক করে দিব, দেখো এগুলো কিচ্ছু পাবে না, তখন যে রিয়াল যে টেক্সট ছিল সেটা পেয়ে গেছে। মেন থিম কোনো সমস্যা হয়েছে আর নেই। এই হলো আমাদের সুবিধা চাইল্ড থিমের, যত ধরনের বাড়তি এডিট করবো চাইল্ড থিম। এবার ক্লায়েন্ট চাইলে সেই চাইল্ড থিম রাখতে পারে, নাহলে প্যারেন্ট থিম অ্যাক্টিভ করতে পারে। তোমার রাখতে হবে প্যারেন্ট থিম একবার অ্যাক্টিভ করলে তারপর যত ফিচার আপডেট করবা তখন কোড পরিবর্তন হয়ে যাবে। কারণ খেয়াল করো, আমি এখানে কোড কী করলাম বলতো, নাম রাখছি না, তারপর এখানে কী করছি, লোগো চেঞ্জ করছি না, এটা সরাসরি কী হবে, এই প্যারেন্ট থিমটা কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে না? তখন কি আগের ডিজাইনটা কি আর পাবে, নিয়ে আসা সম্ভব? সম্ভব না, কোড করা সম্ভব না। এখন যদি আমি এই কাজটা করি, চাইল্ড থিম আলাদা, প্যারেন্ট থিম আলাদা, প্যারেন্ট থিমের সাথে আমি নতুন রিডিজাইন মডিফাই করে যে কোডটা করবো সেটা করবো কোথায়, চাইল্ড থিমে। ফরাত কিছুটা ক্লিয়ার? এবার চলো যে আমি যেটা চেঞ্জ করবো সেটাকে নিয়ে আসবো, সবগুলোকে না। এরপর হচ্ছে হিরো ডট পিএসপিকে আমি পরিবর্তন করতে চাচ্ছি, হিরো ডট পিএসপিকে আমি কি করতে চাচ্ছি, পরিবর্তন করতে চাচ্ছি। তো হিরোটা আছে কোথায়, এটা তো আমার মেন থিম কোথায়, ফার্স্ট ফরম্যাট এখানে যাই, এটা হচ্ছে আওয়ার সাইট টেমপ্লেট পার্ট, তাই না? এই টেমপ্লেট পার্ট নিয়ে আসি, কপি করে চালিয়ে দিয়ে দিই, ঠিক আছে? এখানে আমার অ্যাবাউট দরকার নাই, কমন দরকার। কমনে কি আছে বলতো, হিরো ডট পিএইচপি, কি আছে, হিরো ডট পিএইচপি, এটা আমি প্রথম করতে চাচ্ছি, তাই না? এই দেখো আসছে কি, এটা এই টেমপ্লেট চলে আসছে। আমি এখন বাড়তি কিছু অ্যাড করবো, এই কোডটা হচ্ছে কি প্যারেন্ট থিমের না, মেন থিমের না, তো এটা এখানে লাভ কি, কারণ এখানে আমি আমার কিছু এক্সট্রা ফিচার অ্যাড করবো। কী করবো, এক্সট্রা ফিচার অ্যাড করবো। এই সেভটা আমরা অ্যাবারও করি, ডিবিতে করি, ক্লায়েন্টে বলে দিয়ে আমরা কোড থেকে চেঞ্জ করে দাও, তখন চাইল্ডে করি। কোথায় করি, চাইল্ডে গিয়ে আমরা চেঞ্জটা করি। এই চাইল্ড থিম অ্যাড করতে হলে কি চাইল্ড কি কোনো কিছু লেখা লাগবে নাকি? অবশ্যই তোমার মনে যে চাইল্ডটা লিখলে কি সেই ওয়েবসাইটে বুঝবে না? অবশ্যই এই চাইল্ড থিমে দেখো ফার্স্ট আমি চেষ্টা করলাম না, তাদের টেমপ্লেট টেক্সট আছে নিয়ে আসছি না, বলে দিতে হবে এই চাইল্ডটা কার, কোন টেমপ্লেটে, আওয়ার সাইড। হ্যাঁ, এই যে আওয়ার সাইড বলে গেছি, এই টেমপ্লেট হচ্ছে আওয়ার সাইড, ঠিক আছে? এটা অবশ্যই বলতো মাস্ট, নাহলে এটা কার চাইল্ড থিম সে বুঝে কি হবে, আর বাকিগুলোতে না সব ঠিক থাকবে, এখানে জাস্ট চাইল্ড থিম লিখে দিবা আমার বুঝে যাবে বোঝার জন্য, এটা এখানে থাকবে তো, এখানে না লিখলে টেমপ্লেট মেন না থাকলে এখানে লেখা আসবে না, দেখছো চাইল্ড আসবে না, তো ডোমেন নেম। ওকে ফাইন। তারপর দেখো হিরোতে আমি কি করতে পারি, কিছু ধরো নাম অ্যাড করি, নেম ব্লগ ইনফো রাখলাম, তারপর হচ্ছে আমি এখানে কিছু ধরো ওয়েবসাইট রাখলাম, তারপর ধরো আমি এটা স্পেন রাখলাম, ধরো লরেম 5, ধরো আমি এটা অ্যাড করলাম আর কি 5, এটা পাচ্ছি কি না হিরোতে, না দেখি তো এখানে আসে কিনা, হিরো কোথায়, এটা হচ্ছে লঞ্চার, দিস মাই মেনটা না, এই চাইল্ড করলাম, দেখো রিফ্রেশ করে দেখো চলে আসছে, এই ওয়েবসাইট আসছে না, এই দেখো। এখন আমি একটা থিমের উপর যে বাড়তি যে ফিচারটা অ্যাড করবো সেটা করবো কোথায়, আমাদের চাইল্ড থিমে, তাহলে প্যারেন্ট থিমে কোনো সমস্যা হবে না, এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, মাস্ট ইম্পর্টেন্ট। এই দেখো ওয়েবসাইট ক্লিয়ার।
আমি যখন প্যান্ট থিম করতে চাই তাহলে আমার কি বাড়তি ফিচারটা আর দেখাবে না। বুঝে আসছে ক্লিয়ার? তাহলে আমি প্যান্ট থিমের উপর আমার যে ফিচার যে অ্যাড করতে চাই চাইল্ড থিমে অ্যাড করবো। বাড়তি সকল ফিচার কোথায় অ্যাড করবো? চাইল্ড থিমে। মানে আমার প্যান্ট থিম এটাই ফিক্সড, এখানে কোনো পরিবর্তন নাই। এবার যা দেওয়া মন চায় ফিচার সে কোথায় অ্যাড করুক, চাইলে ইউজ করুক। ক্লিয়ার?